নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রুটি, দুধ আর কলা দিয়ে খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে এমনই বাচ্চাদের খুব টেস্টি আর হেলদি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই দুটো ছোট ছোট কাঁঠালি কলাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে সিঙ্গাপুরি কলা দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন। চলুন, কলা দুটো কেটে নিয়েছি। এবার কলাগুলোকে প্লেটের সাইডে সরিয়ে এভাবে এক পিস রুটি নিয়ে কলাগুলোকে তার উপর সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দিয়েছি। এবার একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে কলাগুলোকে প্রেস করে দিচ্ছি যাতে স্ম্যাশ হয়ে যায়, এবং রুটিটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক দিয়ে কাঁটা চামচের সাহায্যে এইভাবে প্রেস করলে দেখবেন কিছুক্ষণের মধ্যেই কলাগুলো ভালোভাবে স্ম্যাশ হয়ে যাচ্ছে। রুটিটাকে কিন্তু ধরে রাখবেন, না হলে কলাগুলো রুটি থেকে বেরিয়ে চলে যেতে পারে। এইভাবে আমি টোটাল 3টে স্লাইস ব্রেড রেডি করে নিয়েছি। এবার একটি স্লাইস ব্রেডের উপর আরেকটি, আর এটির উপর আরেকটি, এইভাবে পরপর 3টে থাকে থাকে রেখে দিলাম। আর এমনি নর্মাল একটি স্লাইস ব্রেড ওর উপরে ভালো করে ঢাকা দিয়ে এভাবে একটু চেপে দিচ্ছি। এবার গ্যাস জ্বালিয়ে একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ননস্টিকের তাওয়াও বসাতে পারেন, তবে যে কোনো কিছু ননস্টিকেরই ব্যবহার করবেন। এখন কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে ঘিটাকে কড়াইয়ের চারপাশে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার ব্রেডগুলোকে এইভাবে সাবধানে কড়াইয়ের উপর বসিয়ে দিচ্ছি আর নিচের দিকটা ভালো করে সেঁকে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে নিচের দিকটা ভালো করে সেঁকে নিয়েছি। এবার খুন্তি দিয়ে এটাকে উল্টে দিচ্ছি, আর এই সাইডটাও জাস্ট 30 সেকেন্ড মতো সেঁকে নিচ্ছি। নিচের দিকটা সেঁকা হয়ে গেলে এইভাবে কিছুটা পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দিতে হবে। সত্যি বলতে ভিডিও স্টার্ট হওয়ার আগেই আমি কিছুটা দুধ ঢেলে দিয়েছি, ক্যামেরা যে অফ আছে বুঝতে পারিনি। তো জাস্ট নিচের দিকটা সেঁকা হলেই বেশ কিছুটা পরিমাণ দুধ দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না দুধটা শুকিয়ে যায়। দেখুন, দুধটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার খুন্তি দিয়ে খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে। চলুন, এদিকেও বেশ কিছুটা দুধ এবার দিয়ে দিচ্ছি, আর ঠিক একইভাবে এই সাইডটাও রান্না করে নিচ্ছি। এইভাবে রান্না করলে রুটিটা কিন্তু খুব সফট হয়, তাতে বাচ্চাদের খেতে খুব ভালো লাগে। দেখুন, এপাশেও দুধটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটাকে ধীরে ধীরে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমাদের ব্যানানা মিল্ক টোস্ট একদম রেডি। চলুন আপনাদেরকে কেটে দেখাই যে এটা কতটা সফট আর ভেতরটা কত সুন্দর। দেখুন, ভেতরটা দেখতে কত সুন্দর লাগছে। বাচ্চাদেরকে যখন বানিয়ে দেবেন, বাচ্চারা কিন্তু মন ভরে খাবে। আমাদের ব্যানানা মিল্ক টোস্ট একদম রেডি। আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।